ক্লাস 10-এর অংশীদারি কারবার। আগের অঙ্কগুলো করে দিয়েছিলাম, এখানেও সেই একইভাবে করতে হবে। প্রথম প্রশ্ন উত্তরটা করে দিয়েছি, দেখে না। 3 বন্ধুর মূলধনের অনুপাত বের করলাম। অনুপাত 1 বছর পর লোকসান কত হলো? 1800 টাকা। তাহলে এই লোকসানের টাকা 3 বন্ধুকেই দিতে হবে। কীভাবে না, তাদের যে মূলধন দিয়েছে সেই অনুপাত, লাভ হলেও তার মূলধনের অনুপাতে পেত, লোকসান হলেও সেইভাবে তাদের টাকা দিতে হবে, লোকসানও সেইভাবে দিতে হবে মূলধনের অনুপাতে। মূলধন তাহলে মোট কত হবে? 18। তাহলে আমরা জানি যে প্রথম বন্ধু কত দেবে না, মোট লোকসান গুণ প্রথম বন্ধুকে 5 বেরিয়েছে, আর অনুপাতের যোগফল হচ্ছে 18, 5/18, তাহলে কত হলো না 500 টাকা। দ্বিতীয় বন্ধু কত দিল না 18, একইভাবে 6, দ্বিতীয় বন্ধুর বেরিয়েছিল 6, তাহলে 6/18 যোগফল, অনুপাতের যোগফল, তাহলে 600 টাকা। ও তৃতীয় বন্ধু দেবে সেই এত টাকা, একইভাবেই দেবে তারা। এবারে আরেকটা প্রশ্ন দিয়েছি না, 3 বন্ধু মূলধন দিয়ে ব্যবসা করলো, এবার 1 বছর পর এই টাকাটা তারা লাভ করলো, লাভের 2/3 অংশ তারা সমানভাবে, এবং বাকি লভ্যাংশ কী করবে? মূলধনের অনুপাতে। তাহলে আগে আমি মূলধনের অনুপাত করব না, উত্তর কী হবে না, মূলধনের অনুপাত টাকা অনুপাত তাহলে কত হলো না, 1300 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে হবে 4:7 হলো। তাহলে এদের করবো, তাহলে আমি কী করবো? আগে লভ্যাংশের 2/3 অংশ, লভ্যাংশের সেটা সমান ভাগে ভাগ করা হবে। লভ্যাংশের 2/3 অংশ সমান কত হবে না 14400 গুণ 2/3, 9,600 টাকা। এই টাকাটা আমার, আর বাকি টাকা কত? বাকি লভ্যাংশ সমান কত হবে না 4,400 বিয়োগ 6 সমান 48 টাকা। তাহলে 2/3 অংশ টাকাটা 3 ভাগে ভাগ করে, তাহলে প্রত্যেকে লভ্যাংশ পাবে সমানভাবে, যেটা লভ্যাংশ পাবে কত না 9600 টাকা বাই 3, 3 দুগুণে 6, 3200 টাকা প্রত্যেকে পাবে। এটা সমানভাবে 3 ভাগে ভাগ হয়েছে 9,600 টাকা, তাহলে 3,200 টাকা করে পাবে। তাহলে দীপু টাকা পাবে, কত পাবে না 3,200 টাকা যোগ বাকি টাকার অনুপাতে ভাগ করা হবে 5/16 সমান এই টাকাটা পাবে, সমান কত পাচ্ছে না 3,200 যোগ 1,500, 4700 টাকা, 4700 টাকা। এবার পাবে কি রাবেয়া কত পাবে? রাবেয়া পাবে কত পাবে না 3,200 টাকা যোগ কত পেল না 3,200 যোগ 1200 কত হবে না
ও 0 টাকা। মেঘা কত পাবে? এবং মেঘা পাবে 3200 টাকা যোগ সমান 3200 যোগ 2100, 0035, 5300 টাকা পাবে। তাহলে এই অঙ্কটা তাহলে আমি ফার্স্টে কী করব, মূলধন অনুপাত বের করে নেব। তারপর 2/3 অংশ সমান ভাগে ভাগ করা হয়েছে, সেটা 2/3 কত না 9600 টাকা। তার বাকি লভ্যাংশ মোট লভ্যাংশ 14400, তার থেকে 9600 বাদ দিলে 4800 টাকা। এই 4800 প্রত্যেকের যে মূলধনের অনুপাত সেই হিসাবে লভ্যাংশটা পাবে। তাহলে দীপু মোট কত পাবে? মোট যে সমান ভাগে ভাগ করা হয়েছে সবাই পাবে 3000। এই 9600 টাকাকে 3 দিয়ে ভাগ করলে কত হবে না যে করে দিয়েছি 3200 টাকা করে প্রত্যেকে পাচ্ছে, প্রত্যেকের সঙ্গে যোগ আছে দেখো। এবার মূলধন অনুপাতে প্রত্যেকে বের করে নিয়েছি। মূলধন অনুপাতে দীপু পাবে 1500 টাকা, আর রাবেয়া পাবে 1200 টাকা, আর মেঘা পাবে কত না 2100 টাকা। তাহলে মোট 3 জনের লভ্যাংশ পেয়ে গেল।